বসো। দিদি ভাই, আমি জানি তোমার মনের কি অবস্থা, আমি বুঝতে পারছি। নিজের স্বামীর ব্যাপারে এসব কথা শুনলে যে কারোর এরকম অবস্থা হবে। আজ তোমার সব থেকে আনন্দের দিন দিদি ভাই। আজ থেকে প্রত্যেক মুহূর্তে তুমি রঙ্গলিকে দেখবে, চলবে। এখন কেমন লাগছে শরীর দিদি ভাই? একটু জল খাবে? দাঁড়াও আমি জল দিই। জল কোথায়? চলো, কিচ্ছু লাগবে না আমার, কিচ্ছু লাগবে না। কেন এরকম করছো দিদি ভাই? তোমার চোখ মুখের কি অবস্থা হয়েছে? তোমার প্রেশার টেশার ফল করেছে মনে হয়। দাঁড়াও আমি একটু নুন লেবু চিনির শরবত দিই তোমায়। আমি তো বলছি কিছু প্রয়োজন নেই, এত অস্থির হোস না তুই। কি বলছো? অস্থির হবে না? তোমার কি অবস্থা হয়েছিল বলো তো ড্রয়িং রুমে? তুই যা ছোট, এখান থেকে আমাকে একটু একলা থাকতে দে, একলা ছেড়ে দে আমায়, তুই যা এখান থেকে। ঠিক আছে, তুমি এখন একা থাকো, কিন্তু কিছু দরকার হলে আমাকে ডেকো। হ্যাঁ, আমি এখানেই আছি। ঠিক আছে, আমি আসছি। কি আর করা যাবে বলো, একা তো তোমাকে থাকতেই হবে দিদি ভাই। এখন থেকেই বরং প্র্যাকটিস করো। হ্যালো হ্যালো, কি কি হয়েছে? এই তো এসে গেছো। আর কি হয়েছে সেটা তো বলবে, এত আনন্দের কি আছে? আনন্দ হবে না? আর তুমি কি গো, মানে সব সময় এরকম রেগে রেগে কথা বলো। অগ্নিদেব বলি না, ঠিক বলি? হ্যালো, আমি 4টে জরুরি কাজ, 4টে জরুরি মিটিং ক্যান্সেল করে এখানে এসেছি। কি হয়েছে আমাকে প্লিজ বলো। আমি যদি ফোনে বলে দিতাম তাহলে আর ডেকে পাঠাতাম কেন? মানে বুঝতে পারলাম না কি হয়েছে, বলো না। এসছি তো আমি, এখন তো এসে গেছি তোমার সামনে। হ্যাঁ এসে গেছো, আচ্ছা চুপটি করে বসো। আচ্ছা চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখটা বন্ধ করো না। তাড়াতাড়ি আলো, কি হয়েছে বলো। চোখ আর এবার থেকে না, এইবার পুতুলের প্রয়োজন হবে। আলো, আমি অফিস থেকে ছুটে ছুটে এলাম, এই দুটো পুতুল আমার হাতে দিচ্ছ কেন? প্রয়োজন হবে। আলো, তোমার ছেলে মানুষ কবে বন্ধ হবে একটু বলবে? মানে আমি 4টে ইম্পর্টেন্ট মিটিং ক্যান্সেল করে চলে এলাম, তুমি আমার হাতে দুটো পুতুল ধরাচ্ছ। মানে আমি পুতুল দুটো নিয়ে কি করবো আলো, বুঝতে পারছি না। পুতুল, আরে তুমি কি গো, এই বুদ্ধি নিয়ে তুমি অত বড় চাকরি করো, অত বড় অফিসে যাও, তুমি এইটুকু বুদ্ধি নেই? বুঝতে পারো না যে একজন স্ত্রী তার স্বামীকে